আর প্রতি 144 বছরে একবার হয় মহাকুম্ভ মেলা। কাজেই আপনারা বুঝতে পারছেন এই কুম্ভ মেলায় স্নান করার ঘাটের দৈর্ঘ্য ঠিক কতটা হতে পারে। এই 45 দিনে শুধু হেলিকপ্টার সার্ভিস থেকেই 157.5 কোটি টাকা জেনারেট হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। 13ই জানুয়ারি 2025 থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা, যা চলবে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এই মহাকুম্ভ মেলার যোগ আসে প্রতি 144 বছরে একবার। খুব ন্যাচারালি এই মহাকুম্ভ মেলা নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহের শেষ নেই। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত সন্ন্যাসীদের সমাগম হচ্ছে এই মেলাতে। কুম্ভ মেলা কেন হয়? মহাকুম্ভের ইতিহাস কি? হিন্দু মাইথোলজি অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যে অমৃত পাওয়া গেছিল তা পান করলে অমরত্ব পাওয়া যেত। এই অমৃতের পাত্রের জন্য অসুর আর দেবতাদের মধ্যে লড়াই বাঁধে। এই অমৃতের পাত্রকে অসুরদের হাত থেকে বাঁচানোর জন্য দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত এই অমৃতের পাত্র নিয়ে দৌড় লাগিয়েছিলেন। তিনি টানা 12 দিন দৌড়েছিলেন। দেবতাদের এই একদিন হচ্ছে মানুষের 1 বছরের সমান। এই অমৃতের পাত্রকে রক্ষা করার জন্য জয়ন্তকে সঙ্গ দিয়েছিলেন সূর্য দেবতা আর তার পুত্র শনি, বৃহস্পতি অর্থাৎ জুপিটার আর চাঁদ অর্থাৎ মুন। এই অমৃতের পাত্রের জন্য তাদের ধাওয়া করেছিলেন অসুররাও। অমৃতের পাত্র নিয়ে এই ভাগদৌড়ের মধ্যেই এই অমৃতের পাত্র থেকে 4 ফোঁটা অমৃত পড়ে যায় 4 জায়গায়: হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়ীন আর নাসিক ত্রম্বকেশ্বরে। তাই এই 4 জায়গায় প্রতি 12 বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ মেলা। এই 4 জায়গায় প্রতি 6 বছর অন্তর হয় অর্ধকুম্ভ মেলা, আর প্রতি 144 বছরে একবার হয় মহাকুম্ভ মেলা। প্রতি 144 বছরে সূর্য, চন্দ্র, বৃহস্পতি আর শনি এক বিরল অবস্থানে আসে, যে পূর্ণ লগ্নে এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবার এমন কিছু পরিসংখ্যান এবং তথ্য আপনাদের জানাবো, যা জানলে আপনারা সত্যি অবাক হবেন এই মহাকুম্ভ মেলা ঠিক কতটা হিউজ। নাম্বার 1, ভক্তদের ভিড়। আশা করা যাচ্ছে এই 45 দিনে প্রায় 40 থেকে 45 কোটি ভক্তের সমাগম হবে এই মহাকুম্ভ মেলায়। কল্পভাসী হচ্ছেন তারা যারা টানা এই 45 দিনই এই মেলাতেই থাকবেন। এস্টিমেশন অনুযায়ী প্রায় 15 থেকে 20 লাখ কল্পভাসীর আগমন হবে এই মেলাতে, যেখানে 2019 সালের কুম্ভ মেলায় কল্পভাসীর সংখ্যা ছিল 10 লাখ। এই 45 দিন মহাকুম্ভ মেলার মধ্যে যে দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন মৌনী অমাবস্যার শাহী স্নানের দিনগুলোতে প্রায় 8 থেকে 10 কোটি ভক্তের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। নাম্বার 2, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লজিস্টিক্স। 2019 সালের কুম্ভ মেলার থেকে প্রায় 25% এরিয়া বাড়িয়ে প্রায় 4000 হেক্টর এরিয়ার ওপর এবছর অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। স্নান করার ঘাটের লেন্থ 12 কিলোমিটার করা হয়েছে, যা 2019 সালের কুম্ভ মেলায় ছিল 8 কিলোমিটার। কলকাতায় দমদম থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটের দৈর্ঘ্য হচ্ছে 9 কিলোমিটার। কাজেই আপনারা বুঝতে পারছেন এই কুম্ভ মেলায় স্নান করার ঘাটের দৈর্ঘ্য ঠিক কতটা হতে পারে। গাড়ি পার্কিং এরিয়া করা হয়েছে 1850 হেক্টর এরিয়া জুড়ে, যা 2019-এর কুম্ভ মেলায় ছিল 1291 হেক্টর। মেলা প্রাঙ্গণের ভেতরে টোটাল রোড লেন্থ হচ্ছে 450 কিলোমিটার, যেখানে 2019 সালের কুম্ভ মেলাতে ছিল 299 কিলোমিটার। নাম্বার 3, বাজেট অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্ট। এই মহাকুম্ভ মেলা ম্যানেজ করার জন্য প্রায় 7500 কোটি টাকা খরচ করা হয়েছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের এস্টিমেশন অনুযায়ী এই মেলা প্রাঙ্গণ থেকে প্রায় 2 লক্ষ কোটি থেকে 2.5 লক্ষ কোটি ট্রানজাকশন হবে, যা কিনা টোটাল ইন্ডিয়া জিডিপির প্রায় 0.8%। তাদের এস্টিমেশন এও বলছে যে লোকাল গেস্ট হাউস, হোটেল, রেস্টুরেন্টগুলো প্রায় 40,000 কোটি লাভ করবে। হেলিকপ্টার ট্রিপের কস্ট হচ্ছে 5,000 টাকা। ডেলি 7,000 যাত্রীকে এই হেলিকপ্টার সার্ভিস দেওয়া হচ্ছে। এই ক্যালকুলেশন অনুযায়ী এই 45 দিনে শুধু হেলিকপ্টার সার্ভিস থেকেই 157.5 কোটি টাকা জেনারেট হবে। নাম্বার 4, স্যানিটেশন অ্যান্ড সেফটি মেজার্স। প্রায় 1.5 লাখ টয়লেট সেট আপ করা হয়েছে এবছরের মহাকুম্ভ মেলায়, যেখানে 2019 সালে এই টয়লেটের সংখ্যা ছিল প্রায় 1.14 লাখ। প্রায় 45,000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে সুরক্ষার জন্য। প্রায় 3000 সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে সার্ভিলিয়েন্সের জন্য।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনেবল ট্র্যাকার ইউজ করা হচ্ছে ক্রাউড ট্র্যাক করার জন্য, যাতে পদপিষ্ট হওয়ার মতো দুর্ঘটনা না ঘটে। এআই এনেবল ট্র্যাকার থেকে এটা এস্টিমেট করা হয়েছে মেলার প্রথম দিনই প্রায় 6 কোটি ভক্ত স্নান করেছেন। এই প্রথম আন্ডার ওয়াটার ড্রোন ইউজ করা হচ্ছে সেফটির জন্য, যা 100 মিটার গভীরতা অবধি অপারেট করবে। গ্লোবাল ভিজিটরদের জন্য সাইবার সিকিউরিটির একটা ডেডিকেটেড টিম রাখা হয়েছে। এই বিপুল আয়োজন করা হয়েছে 2025-এর এই মহাকুম্ভ মেলার জন্য। এই মহাকুম্ভ মেলা নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।